সম্ভবত একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। কেন বলছি এ কথা আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার কথা বলার কারণটা কি। আপনারা যারা ভাবছিলেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাদের জন্য এক গাধা সমবেদনা। দেখুন এনসিপির এই 5 স্টার নেতার মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেন। তিনি প্রকাশ্যে একটি অনুষ্ঠানের সেমিনারে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যারা এই জুলাই আন্দোলন করতে গিয়ে মারা গেছে, তাদের জীবন কবরে গিয়ে ফিরিয়ে দিতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে যে ভাইরা জুলাই যোদ্ধারা চোখ হারিয়েছে তাদের চোখ ফিরিয়ে দিতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে যে ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই হাত পা ফিরিয়ে দিতে হবে। এমনইভাবে কঠোরভাবে ভাষণ দিলেন এনসিপির এই নেতা। চলুন এবারে আমরা দেখে আসি সম্পূর্ণ বিস্তারিত পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল, কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা, তাদের যে হম্বিতম্বি, সেটা রুখে দিয়েছিল। আপনাদের কি স্মরণ আছে? আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে, একই ফেসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, 1 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল। এসব ফাইজলামি বন্ধ করতে হবে। গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না। কিন্তু যাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে।
দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে। তো দর্শক বন্ধুরা, আপনি একজন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি চান? ফেব্রুয়ারিতে আসলে কি নির্বাচন হওয়া উচিত কিনা? আপনারা যে এতক্ষণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেলাম তাদের কাছে। আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।